তুমি কি এটা জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তা তো জানি না স্বামী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবে না। এখন আর বলছি না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। অতএব সেই পাপগুলো একটু কম করবেন, কারণ পাপ তো কোনোদিন কাউকে ছাড়বে না, এটা মাথায় রাখতে হবে। আর আমরা ভাবি একটা মিথ্যা কথা আমরা সবাই বলি, এটা শুনে রাখুন, খালি হাতে এসেছি, খালি হাতে এসেছো তাই? সত্যি বলছো তো? বাহ। তোমার ছেলে মেয়ে হয়েছে? বাহ। ছেলে যখন জন্মেছিল চেয়েছিলে না চোখ বন্ধ ছিল? বন্ধ ছিল। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করবে আমার ছেলে যখন জন্মেছিল তার হাত দুটো কেমন ছিল। বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে? এইভাবে হাত তুলে থাকে? তাহলে কিরম থাকে? দোষ কেমন থাকে বাবা সেটাও বলতে পারছো না। আর একবার ভালো করে দেখে নাও আমার দিকে, আমি দেখে পরীক্ষা করে বলছি। আচ্ছা বললো খালি হাতে এসেছি, তাহলে দুটো মুঠো কেন? মুশকিল কি গো? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। খুব ভালো করে গানটা শোনো, তোমার জন্য গাইছি, দু লাইন গাইব। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। সাপের মাথায় মণি হলে গোপনেতে আপনি চলে। কে? নাভিতে কস্তুরি হয় তা তো সে নিজেই জানে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ। বুঝে নিলে? বুঝলে না? এই রে, এটা বুঝতে পারো না? আচ্ছা তাহলে খুলে বলি। মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু চ মান্যতে স পণ্ডিত। কত বলবো? আগেকার একটা বাংলা গান বাজতো, রেকর্ডে মনে পড়ে, ভরা কলসি আওয়াজ করে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। এবার বুঝে না? কে? নিতাই গৌর হরি বল। শিশু যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে, কি নিয়ে আসে? দুটো জিনিস, ভালো করে শুনে নিন। যাবার সময় ভেবেছিলাম বলবো না, বলে দিই। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে, দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, ভবনদী সবাই পার হবে, সে যত পাপী হোক। পার হয়ে যাবার পর ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি কি আছে? ভালো ভালো জায়গা, ফুলের বাগান, ভালো খাদ্য খাবার, ভগবানের বাসস্থান, সুন্দর ব্যবস্থা। বাঁ দিকে চান্স হলে 28 নগর। 28 নগরে কি আছে?
28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। কোথায় কোথায় লেখা আছে, এটা কোথা থেকে এত জোর দিয়ে বলছি, বুকের পাটা নিয়ে শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে। আরো একটু ডিপ করে পড়বেন, চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণ। আরো একটু বেশি জানতে চাইবেন, স্কন্দ পুরাণের শেষে কোথায় নেই। আচ্ছা চলুন ওপারে নিয়ে গেল, শাস্তি অনুসারে শাস্তি পেয়ে গেলাম, তাহলে এবার তো ছুটি। না না, আগে কি কি জমা রেখে গেছো? আরে জেল খাটতে ঢুকেছিলে, মোবাইল আর ঘড়ি রেখে ফেরার সময় মোবাইল ঘড়ি নিতে হবে না? কর্মফল আর স্বীকৃতি জমা দিয়ে গেছলে, ওপার থেকে যখন গুছিয়ে খেয়ে পারে এলে, এবার কর্ম অনুসারে তুমি ফল পাবে। স্বীকৃতি অনুসারে জন্ম হবে, হাঁড়ি মুচি ডম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, এটা হবে তোমার স্বীকৃতি অনুসারে। কিন্তু তুমি যে কুলেই জন্মাও, কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হলেও ছাড় নেই, আর যোগী হলেও ছাড় নেই, মুনি হলেও ছাড় নেই, কর্মফল ভোগ করতে হবে। রাস্তা কিচ্ছু নেই, কোনো রাস্তা নেই। কর্মফল কাটে, তবে প্রমাণ ওই একটাই পাওয়া গেছিল, সেটা হচ্ছে মৃকট মুনির পুত্র মার্কুণ্ড। অধিকার যাব না, তালা লীলা শোনা হবে না। যাই হোক, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন কোন কর্ম অনুসারে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি, মায়েরা শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ওগো হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগত মাঝারে। ওগো গিরগিটি হতে হয় জগত মাঝারে। আর বলবো, এবার খারাপ গুলো বেরোবে, বলবো কি বলছে, কথা আর বলবো না, গান গাইবো? আমার মনে আছে তুমি চা করতে করতে আমাকে বলছিলে দোকানে, ঠিক ধরেছি? এইবার কথাগুলো একটু গায়ে বাঁধবে, কিন্তু শুনলে লাভ হবে। কারো কারো গায়ে বাঁধবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ওগো 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওগো জোর করে
অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। তুই বোকা হতে হয় 7 জনম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। ওগো শালিক পাখি হতে হয় 3 জনম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। না গো, আমি তোমাকে দেখে বলিনি, তোমাকে দেখে বলিনি, বিশ্বাস করো। আমি বলছি না, শাস্ত্র বলছে। আচ্ছা বলে দিই, সতং পাপে পদং নাস্তি। ভালো করে শোনো, সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অযুতাদ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, পানগডি নিসন্তান, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মেব চ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ, রত্নাকর নারদ সংবাদ। এর বাংলাটা বলি, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, ক্যামেরা চলছে, 3খানা ক্যামেরা। এই দেখুন, কটা বসেছিস আজকে? 1 2 3 4 5 6টা ক্যামেরা বসেছে। এটা এক ধরনের ক্যামেরা। আমি আজকে যা বলছি সকালেই ওটা বেরিয়ে যাবে মার্কেটে, তাই তো? এটা এক ধরনের ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে আপনার দেহের ভেতরে কোথাও কিছু হয়েছে কিনা, কোথায় হাড় সরে গেছে, কোথায় শিরা বসে গেছে, যেটাকে বলে এক্স-রে ক্যামেরা। দুটো ক্যামেরা সবাই চিনি। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, সেটা কেউ দেখতে পাইনি, কিন্তু যখনই ভবসিন্ধুর ঘাটে যাবেন আপনার জন্মটো মৃত্যু সব ছবি টাঙানো থাকবে, কি করেছো আর কি না করেছো। অতএব সেই অনুসারে হিসাব দিতে হবে, কোনো কথা শুনবে না, যা বিচারে হবে তাই মেনে নিতে হবে, রাস্তা কিছু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তুমি খারাপ কি করেছো এ তো তোমার একজন সাক্ষী দেবে। কেউ ছিল নি আমি বইয়ের গলা টিপে মেরেছি, কেউ জানে? কেউ ছিল নি? বলে না গো, সেখানেও তোমার সাক্ষী দাঁড়িয়ে আছে, কে দেবে? ভগবান কোথায়? ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরেছি, ভগবান কেউ দেখেনি, আমি একা ছিলাম। বাতাস সেখানে ঢোকেনে বলছি, ঘর বন্ধ ছিল, সাক্ষী দেবে কে? যা করো গোপনে সাক্ষী দেবে তোমার মনে। মন সত্যি বলবে, ও মিথ্যে বলবে না ভগবানের কাছে। জানো ভগবান, আমি তো ওর মধ্যে ছিলাম, ও ইচ্ছা করে বউটাকে মেরে ফেলেছে। মন বলে দেবে, সাক্ষী মন দিয়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে। তুমি উল্টালে কি হবে? কেন? মনের স্বামী যে আছে না, সে নালে মনকে একবারে বাদ দিয়ে দেবে। সে কে? মনের স্বামীর নাম কি? বিবেক। মনকে তাড়িয়ে দেবে ঘর থেকে, বেরো। অতএব সাবধান, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মনন সত্য লিখেছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না তো, দিও না তো। বুঝে নেওয়া গেল? পায়ের দ্বারা যদি 100 পাপ হয়, লক করে দেবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয়। তবে 10বিধ পাপ হয়, 10বিধ কারণে পাপ জন্মায়। 10বিধ পাপ কি কি? 3টে হচ্ছে কায়িক পাপ,
দেহের দ্বারা আমাদের পাপ হয় মাত্র তিনটে। কি কি দেহের দ্বারা পাপ? চুরি করা, পর স্ত্রীকে হরণ করা, পরের জায়গা দখল করা, কায়িক পাপ। কায় মানে দেহ, দেহের দ্বারা যে তিনটে পাপ হয় তাকে বলে কায়িক পাপ। বাচসিক পাপ, মুখের দ্বারা পাপ হয় কটা? চারটে। বাক্যের দ্বারা পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, বাচসিক পাপ। আর তিনটে যে পাপ হয় তুমি জানতেই পারবে না, পাপ হয়ে যাবে। কি করে? মানসিক পাপ। মানসিক পাপ মানে মনে মনে পাপ হয়ে যাবে। কিরকম? মনে মনেও পাপ হয়। হয়। সব থেকে কঠিন পাপ হচ্ছে মানসিক পাপ। কিরকম জানেন? হেঁটে যাচ্ছি, 5 তলা বিল্ডিং একটা দেখেছি, সুন্দর বেশ সাজানো। বাবা, লোকটার বাড়ি দেখেছিস? কত টাকার মালিক! ও, বাড়িখানা সত্যি করেছে। পাপ হয়ে গেল। আমি বাড়ির দিক দিয়ে বললাম, এর থেকে তো আর ভেঙে আসরে কিছু বলা যাবে না, অপরাধ হয়ে যাবে। ভালো কিছু দেখলাম, তার প্রতি কামনা বাসনা জাগলো, মনে মনে পাপ হয়ে গেল। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তোমার মনে, ওগো যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবার। দেখো, অজু তৎ বধিরাস চৈব, কানের দ্বারা পাপ। কি? হরিনাম শুনবো না, শুধু ডিজে শুনবো। ডিজে কি? মাইকম্যান বলতে পারবে কি গো, শালা প্যান্ডেলের উঁচু থেকে বক্সের উঁচু বাড়াতে হবে, নালে চাঁদা দেবো। দেখি তো মাঝে মাঝে। তবে বলি, আমাদের সাউন্ডের দাদা কিন্তু খুব ভালো বাজাচ্ছে, এটা একদম অপূর্ব সাউন্ড। সবাই মিলে আশীর্বাদ করবেন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। লক্ষান্তে চক্ষু ঘাতক, 1 লক্ষ পাপ করলে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, যেটা বলবার জন্য এলাম। 5 কোটি, 5টা পাপ জীবনে করবেন না। কি নারী কি পুরুষ? বেশিরভাগ নারীরাই 5টা পাপ করে, কিন্তু পুরুষ তো সঙ্গ দেয়। তা যে করে আর যে সহে, দুজনেই তো এক পাপী। তুরি যে করলো সে পাপী, যে দেখেছে কাউকে বলেনি সে আর এক পাপী। এটা জানেন তো? আবার এই দুজনের সঙ্গ যে করে সে হলো মহাপাপী। শাস্ত্রে এটাই বলা আছে, তাই তো? বুঝে নেওয়া গেল 5টা পাপ। কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। তাহলে বুঝে নেওয়া গেল 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠব্যাধি ধরে। কুষ্ঠব্যাধি ধরে। এই যে এত পাপ, এই পাপ যাবে কি করে? কি গো? রত্নাকর বলছে, এত যে পাপ করলাম, তাহলে পাপ যাবে কি করে? জপতে থাক। মরা 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 মরা, प्रेम मुदित मन से कह राम कृष्ण राम, श्री राम कृष्ण राम, श्री राम कृष्ण राम। प्रेम मुदित मन से कह राम कृष्ण राम, श्री राम कृष्ण राम, श्री राम कृष्ण राम। दुख काट मन काट जय सिया राम, मोते राम कृष्ण राम,
राम कृष्ण राम श्री राम कृष्ण राम प्रेम मुदित मन से कहो राम कृष्ण राम श्री राम कृष्ण राम श्री राम कृष्ण তাই তো হলো মরা 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 তাই হলো না বাবা রত্নাকর জিজ্ঞেস করছে নারদ মুনিকে পিতামহ মানে দাদু আর নারদ দাদু আর নাতি দুজন এসছে তো রত্নাকরের কাছে ভয়ে শশব ব্যস্ত যখনই বার করেছে ছুরিটা বললে কেমনে হইবে বলো পাপ বিমোচন পাপ বিমোচন রত্নাকর একটাই উপায় নিশি দিশি কর শোনো শ্রী হরি কীর্তন হরি কীর্তন নিশি কর শোনো শ্রী হরি কীর্তন নিশি দিশি কর শোনো শ্রী হরি কীর্তন চলুন সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম ভগবানের কাছে তাহলে কি হবে বলে ভগবান যা ভালো বুঝবে তাই করবে ভগবান ভালো বুঝেও নিল করেও দিল কি হলো দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল ও মায়েরা বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো এই মা প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে এতদিন ধরে কেঁদে কেঁদে কৃপা হয়ে গেল এইবার বলি মায়েরা কিছু মনে করবেন না সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের প্রসাদ খায় গোবিন্দের চরণামৃত খায় জগন্নাথের মহাপ্রসাদ খায় নারায়ণের স্নানজল খায় সে ছেলে দেখতে যেমন তেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত কি আর মা যদি ওই এগ রোল চাউমিন ফুচকা খায় তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে হ্যাঁ কিছু করার নেই আসলে হবে সত্যিটাই বলছি কি খেতে ফুচকা খেতে তাহলে ফচকে ছেলে হবে কিছু করার এটা হবে সন্তান গর্ভ আরে ভুলে গেলে তো চলবে না এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার মহা মহাপুরুষের জন্মভূমি কি আনাচে কানাচে আরে এক পিস ভালো জন্মাচ্ছে বলো কেন আগেকার দিনে মায়েরা সন্তান যেদিন থেকে গর্ভে আসতো বাবা হয় গীতা না হয় ভাগবত না হয় রামায়ণ শুনতো প্রমাণ এক্ষুনি প্রমাণ হবে যেদিন থেকে সুজাতা দেবী গর্ভবতী হলো প্রত্যেক দিন বিকেল বেলা ভাগবত শোনে গর্ভের বয়স 8 মাস কহর মুনি বলছে সুজাতা আজ তো একাদশী তা হ্যাঁ এবারে আবার একাদশীটা একটু ঝামেলায় পড়েছে কিছু মানুষ কাল একাদশী করবে আবার যারা মহা দ্বাদশী ব্রত পালন করবে তারা পরশু করবে রাধাকুণ্ডেও তাই কিছু কাল হবে কিছু পরশু হবে হ্যাঁ এ বলার ক্ষমতা আমার নেই দুটোই বিয়ে অসুবিধা নেই কাল যারা করবে সেটাও ভুল নয় আর পরশু যারা করবে সেটাও ভুল নয় পরশু দিন একাদশী হবে না দ্বাদশী ব্রত পালন হবে আর পরশু তো দ্বাদশী প্লাস ত্রয়োদশী এখন এই প্রসঙ্গে সমালোচনা না করাই ভালো গোস্বামীগণের ইচ্ছা তাদের মত ওই জন্য আমাকে যেই ফোন করছে আমি বলি তোমার গুরুদেবকে জিজ্ঞেস করো যে যার গুরু যা দিয়েছে চাঁদ বদনে হরি বলো ভাই যেমন এই নিয়ম সেবা ব্রত নিয়ে অনেক মতবাদ বললে হয়তো খারাপ লাগবে শুনতে প্রকৃত নিয়ম সেবা যদি করতে হয় আমার মনে হয় গৃহস্থরা করতেই পারবে
কি সপাকে রন্ধন সহস্তে ভোজন এক সূর্যে একবার, কিচ্ছু চলবে না। মুগের ডাল, আতপ চাল, আলু, কাঁচকলা, ওল, কচু, পেঁপে, কিচ্ছু চলবে না। তাও এক সিদ্ধ, সিন্ধুক লবণ, গোলমরিচ আর ঘি। কিন্তু আপনাদের মেদিনীপুরের দিকে নিয়ম সেবায় মুড়ি আর ছোলা সিদ্ধটা চলে, আমি দেখেছি। আপনাদের এদিকে হয়তো চলে না। আমি গতবারে ওই দিকটায় গান করতে গিয়ে আমাকে মুড়ি ছোলা সিদ্ধ এনে দিয়েছে। জয় রাধা। ওই যে বললাম ব্রত সঠিকভাবে পালন করা, কিছু করো না করো এই মাসটা ভোর দামোদরকে প্রদীপ দাও, ঘিয়ের প্রদীপ, আর যত পারো নাম করে যাও, নাম বাড়াও। এদিকে বাড়িয়ে কি হবে, খালি লোক দেখানো ভঙ্গি করে নাম করে যাও, যত পারো নাম করো। একবার করলে 1000 বার জমা, তাহলে যদি 1000 বার করতে পারি কতবার জমা হবে? 1,00,000 বার জমা পড়বে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জীবনে এই সুযোগ হবে না, একমাত্র কার্তিক মাসে হবে। কোনো জীব হত্যা করবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সেবা করবে, 1 টাকা দিয়ে হলেও সেবা করবে, 1 গ্লাস জল দিয়ে হলেও সেবা করবে, এইগুলো করবে। আর নাম করে যাবে। 5টা জিনিস বিশেষ করে গৃহস্থরা একদম ছোবেন না। আর এই মাসটা চেষ্টা করবেন একটু ডিটাচ থাকার, চেষ্টা করবেন নিরামিষ আহার করার। আর যারা ভক্ত তাদের কথা তো বাদ দিয়ে দিলাম, তারা তো ব্রত করছে, তারা তো ব্রতচারী। 5টা কি কি? ও মা, এটা আপনি আমার থেকে ভালো জানেন। পটল, কলমি শাক, বরবটি, বেগুন, শিম। আর ভক্তরা তো এ মাসে কিছুই খাবে না, ওসব কিচ্ছু ছোঁবে না। আমার গুরুদেব আবার ওরে বাপরে বাপ, কেউ ছুঁয়ে দিলে সেটা সেবা হবে, এত কড়া। সাবান নয়, তেল নয়, একটা সরু করে কম্বল পেতে শুয়ে থাকে। সুখ চলবে না এই মাসে। দেখ আজকে বহু হিন্দুরা জানেই না যে 1 মাস আমাদেরও ব্রত আছে। ইসলামদের যেমন রোজা 1 মাস আছে, আমাদের হিন্দুদেরও 1 মাস ব্রত আছে। অনেক হিন্দু জানে না। এখন ইউটিউব হয়ে তবু কিছু জানতে পেরেছে। আবার কিছু ছেনুদ মানুষ দিতে বাড়তে দেখি ওইসব করে কি হবে। হ্যাঁ, আপনি হয়তো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, তারা সমালোচনা করবে, এই দেখেছিস কিরম কৃপণ, খরচার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু তোমার ওই সব ভাবলে চলবে না। তোমাকে ভাবতে হবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেঘোয়, হাতি কোনো দিকে তাকায় কি? অত সব কে কি বলছে দেখে লাভ নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা, আজ একাদশী, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলবো এইটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্থো তোনুভা, তদ্ভাপস্থো তোনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক।
তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 21 বছর পর যদিও ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। ফল ভগবানের সেবায় লাগার আগেই তুমি তাকে নষ্ট করলে। স্বামী সুজাতা, দুঃখ পেও না। বাবা মা ক্রোধ হলে রাগে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করব না বলো? আজ 1 সপ্তাহ হয়ে গেল, উনুনে হাঁড়ি ওঠেনে। 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास मालिक, कहे सको दाता जय सिया राम। পাখিরা কোনো কর্ম করে না, সর্প কারো চাকরি করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, ভগবান সবার চিন্তা করেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা দেবী বলে, তাই যদি হয় তাহলে আমি কি খেয়ে বাঁচবো? কেন আমার বাড়িতে খাবারের অভাব আছে নাকি? আরে উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি জল, গঙ্গার জল আর তুলসী পাতা র্যাম্পাট খেয়ে যাও পেট ভরে। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতার গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? 7 দিন রান্না হয়নি, এমনি 3 ঘন্টা হয়নি, তাই বসতে পারছে না, খাবার জন্য দৌড়াচ্ছে। আর 7 দিন কি পারবে? কখনো পারবে? পারবে যদি সাধক হয়, পারবে। কে ছিল? হৃদয়ে ভালো করে লিখে নাও। 1 দিন 2 দিন নয়, 12 বছর শুধু তুলসী পাতার গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। মাঝে মাঝে দেখবেন ফেসবুকে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের ছবিটা বেরোয়। হ্যাঁ, হাড়গুলো সব গোনা যাবে। হাড়গুলো গোনা যাবে না? হাড় সার হয়ে গেছিল শেষের দিকটা। সাধক জল দিয়ে হেঁটে যেতে পারতেন, যেখানে খেয়া লাগতো, যেখানে লঞ্চ ব্যবহার হতো, সেখানে কিচ্ছু নয়, জলের ওপর দিয়ে চুপ করে হেঁটে চলে যেত। কি সাধনা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা তার সাধনা। সাধনায় মানুষ অনেক কিছু করতে পারে। তার প্রমাণ কলিযুগে সব থেকে বড় প্রমাণ কে? ঠাকুর হরিদাস। কি মহাপ্রভু যখন বলছে তোমার কি ইচ্ছা, বলছে আমার 3টে ইচ্ছা। নয়নে হেরিব তোমার অচাঁদ বয়ান, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, বদনে বলিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো দেহ মোর হবে অবসান। জীবনে যা কেউ পারেনি হরিদাস ঠাকুর দেখি গেল। নামের দাহিকা শক্তি আছে। তার বড় প্রমাণ কি জানেন? আমার মা গেল জ্যৈষ্ঠী মাসে মারা গেলেন, যার জন্য অনেকে এই অবস্থা দেখছেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন শুধু নাম করে। প্রতিদিন 1 লক্ষ নাম, আবার একাদশী হলে 3 লক্ষ নাম করতে। আর প্রসাদ ব্যতীত বাইরের কোনো জিনিস দাঁতে দিতেন না, প্রসাদ ছাড়া কিচ্ছু খেতেন না। কৃপা, মহাপ্রভুর কৃপা হয়ে গেল, চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, দেখো আমি মনে হয় আর বাঁচবো না গো।
প্রচন্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে আজকের রাতটা, কাল সকালেই আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে। পরের দিন স্নান করে নারায়ণের সেবা পূজা করে চললেন মিথিলায় সীতার বাবা জনক রাজার কাছে। বলে ও ভগবান, সে অনেক কথা বলবো, কি ধৈর্য আছে? ব্যাগ হলি কি করে মনু? বলে শোনো, আমার গুরুদেব কর্ণমুনি একদিন আদেশ করলো, মনু সারা রাত্রি আজকে আমার চরণ সেবা করবি, তুই ঘুমাতে পারবি না। বাবা তোরা একটু জানা, বাবা যা পিছন দিকে যা, ওই খেতে বসালে তোদের আগে বসাবে, আমি বলে দিচ্ছি, যা পিছনে যা। দোষ তো বাচ্চাদের দিলে হবে না, গাছ খারাপ ছিল, ফল খারাপ হয়ে গেছে, রাস্তা কিছু নেই। ওসব পেটে থাকাকালীন মায়েরা শুধু সিরিয়াল দেখেছে, ওই জন্য সিরিয়াল বাচ্চা জন্মেছে, করার কিচ্ছু। রাগ করো সামনে করো, আমার চাচা ছোলা কথা। যদি ভাগবত শুনতো, হরিনাম শুনতো, গীতা ভাগবত শুনতো, সে ছেলে দেখুন আরো তো বাচ্চা বসে আছে চুপ করে, এক মনে এক ধ্যানে কীর্তন শুনছে। এটা বুঝতে হবে। ও মনু, তারপর কি হলো? গুরুদেব বলল চরণটা সেবা করতে। আচ্ছা ভগবান তুমি বলো, আমি তো চরণ সেবা করছিলাম, কিন্তু যদি ঘুম এসে যায় আমার কি দোষ? কখন ঘুম এসে গেছে জানি না, যেই গুরুদেব পাশ ফিরতে গেছে পাটা কেঁপে উঠেছে, আমার ঘুম ভেঙে গেছে। চেয়ে দেখি গোটা দুটো হাত লাল হয়ে গেছে। কেন রে? আমি হাতে না একটা নখ রেখেছিলাম, আর ওই নখটা লেগে গুরুদেবের পাটা চিড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভয় লেগে গেছে আমার, গুরুচরণ থেকে রক্তস্খলিত হলো, অপরাধ। গুরুদেব গুরুদেব, কিরে মনু, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, থামছে না কিছুতেই, কি করেছিস? নখটা লেগে গেছে ঘুমের ঝুঁকে। রক্ত দেখেই গুরুদেব ক্রোধে অগ্নিপ্রজ্বলিত। মনু, তুই গুরুচরণে অপরাধ করলি, আমার চরণ থেকে রুধিস্খলিত করলি, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, সামান্য লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, একটুখানি পাপের জন্য আমার এত বড় সাজা দিলেন গুরুদেব। তবে একটা বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু, মনু রে, তুই দুঃখ করিস না বাবা, তুই কষ্ট পাস না মনু, আমি রাগের বশে তোকে বলে ফেলেছি। তবে আমি যখন বলেছি তুই ব্যাঙ হয়েই জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আমি একটা আশীর্বাদ তোকে করে দিই মনু। মনু বললে আর কিছু দরকার নেই গুরুদেব, যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। না রে মনু, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, মরবি বটে যাত্রার হাতে নয় ভগবানের হাতে, তোর মৃত্যু হবে ভগবানের হাতে, তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, দেখলে তো গুরুদেবের অভিশাপ, তুমি ধনুক রাখলে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠলো, কোলে নিলে, এবার আমাকে মৃত্যু দাও, আমি তোমার কোলেই মারা যাব। ভগবান বলছে, মনু, তুই যদি আমার কোলে মারা যাস, জগৎ আমাকে সবাই ঘৃণা করবে,
ভক্ত যদি ভগবানের কোলের ওপর মারা যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। সবাই বলবে ভগবান এমন এক বস্তু, তার কোলে ভক্ত মরে গেল। মনু, তোকে আমি আবার তোর দেহ ফিরিয়ে দিচ্ছি। না ভগবান, আমি আর দেহ নেব না। শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুন। মনু বলে বেশ বলো, তোকে আমি দেহটা ফিরিয়ে দিই। আচ্ছা তাই হোক, তাতে লাভ কি? শোন মনু, তবে তুই যে সাধনা করলি, আমি তোকে কথা দিচ্ছি মনু, আগে দেহটা তোকে দিই, তারপর তোর ইচ্ছাগুলো পূর্ণ হবে। সব আমি তোকে বলে দিচ্ছি। বেশ দাও। ব্যাংটাকে আবার মানুষ করে দিল ভগবান রামচন্দ্র। এইবার ক্ষীরদের কুলে আহা সরজুর তীরে মনুক চুপ করে দাঁড়িয়ে আছে। বলো, চুপ করে দাঁড়াবি? তোকে বললাম না এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। ঠিক আছে, দাঁড়ালাম। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান গাছের শিকড়ের ওপর থেকে নিচে মাটিতে বসলেন। মনু বলে ভগবান, জগৎ যদি দেখে ভগবান মাটিতে, ভক্ত দাঁড়িয়ে, সবাই আমাকে অনাদর করবে। ভগবান তোমার ইচ্ছা তো ঠিক হচ্ছে না। শোন, বলেছি চুপ করে দাঁড়া। মনুরে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনলাম, এবার আমি যা বলবো তুই শোন। কি বলো? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। আমায় জ্ঞানে রাখি খুলে দিলি। মনুরে গুরু তত্ত্ব জানাইলি। আমার জ্ঞানে রাখি খুলে। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। হরি হরি জানাইলি, জানাইলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। মনুরে, শুধু দাপর যুগে নয়, ও ভগবান, এবার আমার সঙ্গে তোমার দেনা পাওনাটা মিটিয়ে নাও। কি দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কাজ করো, সত্যি করে বলো তোমার কোন পাটা আগে চলে? বলে কেন? আমার ডান পা আগে চলে। ও ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। দেখবেন ভগবানের দু পায়ের নপুর দু রকমের, একটা ছোট একটা বড়। ভগবান বলছে মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে এত শাস্তি দিল, এত অভিশাপ দিল, সেই গুরুদেবকে তুই তোর পাওনা চরণ দিয়ে দিবি? মনু বলে ভগবান, তুমি কিছু বোঝো না। কেন? গুরুদেব যদি আমায় অভিশাপ না দিত, আমি যদি ভেগ হয়ে না জন্মাতাম, যদি সরজুর কুলে না আসতাম, তাহলে তোমার কোলে ওঠাও হতো না। কোলে ওঠাও হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যে, সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে চরণ দিবি? হ্যাঁ, তা দিবি। আগের চরণটা দিবি কেন? তুই গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান, তুমি এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলে। ও ভগবান, শুনে রাখো, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল
কল্প তরু, তার গুরু সামনে থাকে তাই কি তাকে। ভগবান বলছে মনু আমি হেরে গেলাম। কেন? শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। কিন্তু মনুরে কথা দে, 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? 1 যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু সেদিন তো আমি থাকবো না। তুই আমার প্রিয়াকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো। একটা বলতে গিয়ে এতক্ষণ আর বলবো, তাহলে আর লীলা শোনা হবে না। হ্যাঁ, শুধু গান গেয়ে যাবো বলছো? তাহলে তো আমার 1 ঘন্টায় গান শেষ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে? আচ্ছা আমি তোমাকে একটা গান শোনাবো, তুমি তার মানেটা বলতে পারবে? তাহলে শুধু গান করে যাব। বলো, স্টপ। ওনার সঙ্গে আমি বুঝবো। আমি একটা গান গাইবো, তুমি তার মানেটা বলে দেবে, তাহলে বলবো তুমি গান বোঝো। গাইবো কি? গাইবো? ভদ্রং কুরু ভদ্রং পতি, কুরু ভদ্রং পতি, শীঘ্র করুণ গমনা, করুণ গমনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। মথুরাবাসিনী করমণি, মথুরাবাসিনী করমণি, দুতিতা কর পুছে, দুতিতা কর পুছে। নন্দার তজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। ওগো নন্দার তত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। শুনি কহে ধনী তারে নাহি চিনি, উনি কহে ধনী তারে নাহি চিনি। সো কাহাইয়া আওব, সো কাহাইয়া আওব। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব। ওরা জানি, বলো মানে বলো। 35 বছর শুধু বাসন মাজল, বুঝলে? গাড়ি চেপে চেপে চামড়া খই ফেললুম। 35 বছর কীর্তন জগৎ। বোঝার ক্ষমতা নেই, কিন্তু ঢিল ফিকার ক্ষমতা। এই হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। কিছু মনে করুন, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো। পুরোটাই গাইলুম, এই আবার কোথা থেকে এলো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। এখনো গৌর চন্দিকা শেষ করতে পারলাম না, খালি ছটফট করছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দা।
তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্যে বলি মহারাজ, ত্রেতা যুগে হরিশ্চন্দ্র, দাপরে এটা সবাই জানে দানবীর কর্ণ মহারাজ। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটাই সবাই উল্টে ফেলে, দানী মানে দান করেছে না, দান গ্রহণ করলে দানী, দান দিলে দাতা। তাহলে সত্য ত্রেতা দাপর তিন যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো মায়েরা, স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়। 7 বার চাইলে 1 বার দেয়, কি 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, বলে না? হ্যাঁ, এবার বাবাদের জিজ্ঞেস করবো, কি গো স্নান করে এসেই দেখো তো বাড়া থাকে, জীবনে থাকে? কি গো শুনছো, দাও না তাড়াতাড়ি। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে গানটি, এই গানটা আমি ভাগ্যক্রমে যেখানে বসে কবি লিখেছিলেন পাকুড়তলা মঞ্চ শান্তিনিকেতন, সেই মঞ্চে কীর্তনে আমি গেয়েছিলাম। আজও আমার বাড়িতে স্মারকলিপি আছে পাকুড়তলা মঞ্চে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। দেয়া গেলে আসে হাতে। আচ্ছা, না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। বিশ্বকবিকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে এত ভালো গান, আহা কি অপূর্ব। দেখুন, দেয়া গেলে আসে হাতে। এই যে আমার বাবারা বয়স্ক, যে ওই দিকে এক বাবা বসে আছে, একবারে থুতথুরে বুড়ো, প্রায় 90, 80, 90 বছর বয়স এক একজন আছে। দেখুন, শরীর বইছে না, কিন্তু মন মানছে না, যেতেই হবে। ছেলে বারণ করছে, বৌমা বারণ করছে, নাতি নাতনি বারণ করছে, কিন্তু ও শুনবে না। কানে একবার গেলে হয়, ওর যে খবরটা কানে গেছে, ওই জায়গায় কীর্তন হবে, ও ঠিক সবার আগে এসে বসে থাকে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত নেশা আছে, আপনি 15 দিন অচৈতন্য অবস্থায় নার্সিংহোমে পড়ে থাকলে নেশা চলে যাবে, কিন্তু হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়াতে পারবেন না, 100 গ্যারেন্টি, ও জীবনে ছাড়বে না। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলুন সত্যি কথা, আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো হয়ে যাই 32 পাটির আর মনে হয় 2-4টে আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ খেঁচুনি, মন্দির দেখলেই চোখের জল ফেলে, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। চোখে ভালো দেখতেও পাইনি, আর মুখে ভালো বলতেও পারিনি। বিশ্বকবি পরিষ্কার করলেন দ্বিতীয় কলিতে, বুড়ো বয়সে ভগবানের কাছে কাঁদলে আর হয়? কেন হবে না? এই তোমরা যেন গালাগালি দিও নি আমার। এই সংসার করছে ভালো, কোন মুহূর্তে বেগ ধরবে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না,
এর নাম বউ। কেন? দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করে দিল। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কি গুরুপদদা ঠিক বলছি তো? দুনিয়াটা শেষ হয়ে গেল। এই যে কি কালের যন্ত্র, ভালো আছে, ভালোই কম মানুষ। কি চেনা খুব মুশকিল, दिन का महीनी रात का वाघिनी, पलके पलके चोसे, उसी वक्त में ऐसी वाघिनी तबु घर घर बाघिनी पोसे। मालूम है हम जो बात बोली? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে গেলেন কাকে বলে, স্ত্রী কাকে বলে। আস্তে, এই যে খাচ্ছ খাও, চিৎকার করো না, প্রসাদ পাও প্রেম সে, কিন্তু চুপি সারে কাজ সারো। ডান হাত নেবে, বাঁ হাত জানতে পারবেন, তবেই তো কাজ। স্ত্রী কাকে বলে তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও, যা করার তুমি করো, আমি বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, বাজার করবো, রান্না করবো, বাসন মাজবো, রেশন, ঘরের যাবতীয় কাজ, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে সব আমি সামলে দেবো। তুমি কিন্তু সন্ধ্যা দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার বুঝতে পারছো? আর বলবো, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তুমি দিলে তোমাকে দেব, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো। বোঝা গেল ভালোবাসাটা কিরকম, অনুরাগটা কিরকম? তুমি দিলে তোমায় দেব, না দিলে তুমিও, আর তোমারও নেই আমারও নেই, দুজনেই কাঁদবো। আহা, একে বলে রাগানুগা ভক্তি। তুমি দিলে হবে, না দিলে না হবে, কিন্তু চলে যায় কেন? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয়, চাল আলু তো পাবেই, তারপরে যে যা দিল দিল, ওই ভাগবত পাঠ করে যা পায় ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সোজাতে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কে লাগে না? नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो, গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু মন্ত্রটা খুব মন দিয়ে শুনবেন, শুনলে একটা জ্ঞান হবে আপনাদের। কি? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান হৃদয় দিয়ে দুজনকে ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। অতএব সাবধান, ব্রাহ্মণ যাই করুক কিছু বলা যাবে না। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সুজাতা দেবী এখন কহরমুনির তো প্রণাম হয়ে গেছে, কেন? ও মায়েরা, তোমাদের একটু সময় বেশি লাগে, মানে ভগবানের কাছে তো অনেক কিছু চাইতে লাগে, তাই না? চাওনি? সত্যি বলছো? গাই দাঁড়াও দাঁড়াও,
আমার এক মায়ের সঙ্গে এবার ঝগড়া বাঁধবে। ও মা, মা গো আমার দিকে তাকাও মা, সত্যি বলছো তো, কিচ্ছু চাওনি তো? আচ্ছা আপনাদের এদিকে দুর্গা পুজো হয় না? হয়। অষ্টমীর দিনে আমার কথা শুনতে হবে না, অষ্টমীর দিনে সকালবেলা থেকে প্যান্ডেলের একধারে বসে খালি মায়েদের চাওয়াগুলো দেখবে, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতগহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আমি কিছু আর বলবো নি, এইবার খালি একটা করে বলে যাচ্ছি, মানেগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে। আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনাং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ ঠিক না? আচ্ছা আপনি বলুন, নিজেরা তো হাসতে, নিজেরা তো গান্ডে পিণ্ডে গিলবে এতটা, আর ভগবানের বেলা দুটো নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দিয়ে দেবে, যদি তোমার কর্ম ঠিক থাকে, ভাগ্যে থাকে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন ভুগে ভুগে মরে যাবে। কি 80 মণ দুধে 1 ফোঁটা গোছো না, এইটা মাথায় রাখো। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। এটা কলিজি। নিজে থাকবো বেশ, পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো 4 তলার ওপরে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায়। এটা মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি কি এখন কহর মুনি তো প্রণাম করে উঠেছে। সুজাতা কি এতক্ষণ ধরে কি বীর করতেছ? স্বামী, ভগবানকে বললাম, ভগবান 21 বছর হলো আমাদের সংসার, এখন কদিন পরে তো আমরা হরিবোল হয়ে যাব, তোমার এই সেবা পূজা স্নান কে করাবে? তার জন্য ছেলে চাইছিলে? ছেলে ছি ছি ছি, লজ্জা করে না? জানো সুজাতা,